ন্যায়ের পথে মৃত্যু আছে কিন্তু পরাজয় নেই। সুতরাং এই কথাটা বলার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের হাদি ভাই, আজকে যে আমরা তাকে চিরবিদায় দিয়ে আজকে তাকে বিদায় করলাম পৃথিবী থেকে। সুতরাং সে যে কাজটা করে যাচ্ছিল, ন্যায়ের পক্ষে কথা বলে যাচ্ছিল, একটা ইনসাফের সমাজ এবং ইনসাফের ভিত্তিতে চলা একটা আইন ব্যবস্থা করতে চাইছিল এবং একটা সমাজ করতে চাইছিল। কিন্তু যেভাবেই হোক আল্লাহ তার হায়াত রাখে নাই বা ঘাতকের গুলিতে সে দুনিয়া ছেড়ে চলে যায়। সুতরাং এই জন্য এই কথাটা বলা যে সত্যের পথে মৃত্যু আছে কিন্তু পরাজয় নেই। আসলে সে পরাজিত হয় নাই, পরাজিত হয়ে গেছে যারা তাকে মারছে। সুতরাং সে তো তার বক্তব্যে আগেই বুঝাই দিছে যে আমি আসলে যদি বাঁচলাম, অনেক দিন বাঁচলাম, কিন্তু আমার এই জীবন দ্বারা সমাজের উপর কোনো ইম্প্যাক্ট পড়লো না, কেউ উপকৃত হলো না। সুতরাং এরকমভাবে বেঁচে তো লাভ নাই। কিন্তু আমি একটা ছোট্ট জীবন বাঁচলাম, যেই জীবনটার মাধ্যমে আমি হাজারো মানুষের উপর ইম্প্যাক্ট ফেলাইতে পারলাম এবং তাদের একটা জীবন দর্শন আমি একটা বাধা দিতে পারলাম, বলতে পারলাম। তো সেইটা বেশি, উনি মনে করছে এটা বেশি প্র্যাকটিক্যাল এবং এটা ইউজফুল বেশি। সুতরাং তার সাথে ওই জিনিসটাই করছে যে সে আজকে যে আমাদের সাথে বিদায় নিল আমাদের কাছ থেকে, আমরা আজকে দেখলাম তার জানাজাতে কত লক্ষ লক্ষ মানুষ হইলো এবং প্রত্যেকটা মানুষই খুবই ভারাক্রান্ত হৃদয়ে তাকে স্মরণ করতেছিল এবং বলতেছিল যে না, হাদি যা চেয়েছিল আমরা সবাই আজকে হাদি হব। এর থেকে বড় পাওয়া কি হইতে পারে?